গুড ইভিনিং ফ্রেন্ডস। বিকালবেলা সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এত তাড়াতাড়ি কিন্তু আমি রান্নাঘরে আসি না কখনো, 9টা না বাজলে। তা আজ এত তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, তারও কারণ আছে। আর কারণটা হয়তো তোমরা ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরেছি যে রথের মেলায় যাব, সেই কারণে চলে এসেছি। তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করে নেব। আর রান্নাবান্না মানে রাতে রুটি, আমাদের ভাত কখনোই হয় না, এক আধবার যদি থাকে তখনই খাওয়া হয়। আর রুটির জন্য হবে পটল আলুর তরকারি। আর আমাদের পটল আলুর তরকারি হবে, তাতে সয়াবিন পড়বে না এরকম কোনো কথা নেই, কারণ পটল আমাদের কেউই পছন্দ করে না। আমার শাশুড়ি বৌমা খাবো পটল আর সয়াবিন। আমার শ্বশুরমশাইয়ের আলু তো খাই না সুগারের জন্য, আর পটল সয়াবিন কোনোটাই পছন্দ না, তাও কি বাধ্যগত খেতে হবে। সেই জন্য সয়াবিনটাও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে, আর পটল আলু কেটে নিয়ে এসে পটলটাকে আমি ভাজতে বসিয়ে দিলাম। পটলটা নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দেওয়ার পর একটু জল ছাড়লেই তারপর লবণটা দিচ্ছি। প্রথম থেকে লবণটা দিলে একটু কড়াই গায়ে সাদা মতন লেগে যায়, সেই কারণেই জল ছাড়ার পরে পটলে লবণ দিয়ে আমি হলুদ দিব না, হলুদ ছাড়াই পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। পটল ভাজার সময় কী বিরক্তি লাগে একটা জিনিসই, যে পটলকে যতই ভালো করে ভাজো না কেন, তারপরে যখন তরকারিতে দেওয়া হয় ঠিক আগের রূপে চলে আসে, মানে মৃত সঞ্জীবিনীর মতন ঠিক। সেই কারণে কিন্তু একটু পোড়া লাগিয়েই ভালো করে ভাজলাম। তোমরা আবার ভেবো না যে পটলটাকে আমি পুড়িয়ে ফেললাম। পটলের সাথে সামান্য তেল ছিল, তেল ছিল, সেই কারণে সয়াবিনটাকেও জল থেকে চিপে তুলে সামান্য লবণ দিয়ে পটলের সঙ্গে ভেজে আমি বাটিতে ঢেলে দিলাম, যেটাই তরকারি থাকবে। আর তারপর কিছুটা পরিমাণ আলু যে কেটেছিলাম, এত কম আলু দেখে তোমরা ভাবছো এত কম আলু, আসলে বললাম শ্বশুরমশাইয়ের একটু সুগার আছে আর আলু আমাদের কেউ পছন্দ করে না, সেই কারণে। আর আমি এদিকে রান্না বসিয়েছি, সন্ধ্যাবেলা চা করবে, আমি এদিকে সব জায়গা দখল করে রয়েছি, সেই কারণেই কিন্তু একপাশে চাটা করে কোনো রকমে ছাঁকা হলো। আর আলুটাও ভেজে তুলে নিলাম। আর পটল আলুর তরকারিটা বেশি কিছু মশলা নয়, একটু গ্রেট করা আদা আর টমেটো পেঁয়াজ কুচি দিয়েই তরকারিটা হবে। সঙ্গে ম্যাগি মশলা তো থাকবেই স্বাদের জন্য, আর গন্ধের জন্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা কিন্তু আমার বাড়িতেই সমস্ত কিছু দোকান থেকে গোটা কিনে এনে তারপর গুঁড়ো করে রাখা হয়। আর মাঝের মধ্যে হালকা পাতলা খাবারও কিন্তু রুটির সাথে ভালো লাগে। সবসময় আদা পেঁয়াজ রসুনের রিচ তরকারিও না হলেই চলে। আর এইভাবে তরকারি করলে ম্যাগি মশলা দিয়ে টেস্টিও হয়। আর সমস্ত কিছু দি তরকারিতে জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ঢাকা দিয়ে চলে এসেছি ততক্ষণে আটাটা মাখতে, কারণ তাড়াহুড়োই আছি। আর তরকারি করে যদি আমি রুটি করতে আসি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তরকারিটা চাপিয়ে দিয়ে আমি আটাটাও মেখে ফেলছি। আর আমি যখনই আটা মাখি এক জায়গায় সমস্ত কিছু নিয়ে বসে পড়ি, আটা মেখে বেলে তারপর সমস্ত গুছিয়ে দিয়ে উঠি, একসঙ্গেই সমস্ত কাজ সেরে ফেলি। কারণ একবার এক জায়গায় আটা মাখো, একবার বেলতে আসো, একবার গুছাও, সেটা কিন্তু আমার ভালো লাগে না। সমস্ত আটা মাখার পর লেচিটাও কেটে নিয়েছি। তোমরা লেচিটা দেখলেও ভাববে এত কম, কারণ আমাদের দুটো করে রুটি খাওয়া হয়, শেষে একটু মুড়ি খাওয়া হয়। শ্বশুরমশাই যেহেতু সুগার আছে, শ্বশুরমশাই 4টে রুটি খায়, আমরা বাকি সবাই একটা দুটো করে রুটি খাই, শেষে একটু মুড়ি খাই। আর সমস্ত রুটিটাও আমি ভালোভাবে বেলে নিয়েছি, আর বেলার শেষে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। আর প্রথমেই বলেছি এক জায়গায় বসে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে দিয়ে তারপরে আমি উঠি। সমস্ত রুটি বেলা টেলা হওয়ার পর আমি গুছিয়ে তারপর রান্নাঘরে চলে এলাম আবারও। আর তরকারিটা যে আমি হতে দিয়ে গেছিলাম, তরকারিটা বেশ ভালোভাবেই হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। একটু আগে নামালেও কোনো কিছু ছিল না, কারণ একটু সেদ্ধ বেশিই হয়ে গেছে। যাই হোক, সেদ্ধ কম হলে অসুবিধা, বেশি হলে কোনো কিছুই অসুবিধা নেই, সেই কারণে তরকারিটা আমি ভালোভাবে হয়েও গেছে। আর ঢেলেও নিলাম। আর গ্রেভিটা একটু কম রেখেছি, কারণ রুটিতে খাওয়াবে, সেই জন্য জুসটা আমি কমই রেখেছি। আর সমস্ত তরকারিটা হওয়ার পর ভালোভাবে আমি নামিয়ে গ্যাসটা একটু মুছে নেওয়ার পরে আমি রুটিটাও ভেজে নিব। তরকারিটা এক সাইডে এইভাবে চাপা দিয়ে রেখে দিলাম, তারপর রুটিটাও ভেজে নিচ্ছি। আর আমাদের রুটি কিন্তু পুরো পাতলা আর ছোট ছোট সাইজের হয়, যারা দুটো খায় তারা কিন্তু অনায়াসে 4টে রুটি খেয়ে ফেলতে পারবে। আর আমাদের এইভাবেই রুটি হয়, রুটির ভিতর হটপটে একটা সুতির ন্যাকড়া দিয়ে তার উপরে রুটিগুলো রাখা, যাতে করে রুটিটা খুব সুন্দরভাবে নরম থাকে। আর আমার হাতের রুটি কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে, তাই ভালোবেসে একটু কষ্ট করে হলেও বানিয়ে ফেলি তাদের জন্য এইভাবে। নাহলে হয়তো সময় সাপেক্ষ এত ছোট ছোট করে রুটি বানাতে, পাতলা করে, কিন্তু যাই হোক, খেয়ে যদি শান্তি পাওয়া যায় সে কাজ কিন্তু মন দিয়ে করতেও বেশ ভালোই লাগে। আমার রুটি করা কমপ্লিট, তারপর আমি দুধটাকে গরম করে রেডি হব রথের মেলায় যাওয়ার জন্য। আর রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়েই গেল, আর এদিকে দুধটাও চাপিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে চলে এসেছিলাম রথের মেলায়। আসলে রেডি হওয়ার পর আর দেখানো সম্ভব হয়নি, রথের দিন তো বৃষ্টি হচ্ছিল। আর এটা রথের দিন নয়, এটা উল্টো রথের দিন এসেছিলাম। একটা রথের মেলায় কম্পিটিশন হবে, সেদিন ছিল শয়ন একাদশীর দিন।
আর শয়ন একাদশীর দিন কিন্তু আমার উপোস ছিল, আমি কোনো কিছুই খাবো না। সেই কারণেই তো বাড়ির সবার জন্য রান্নাবান্না করে দিয়ে আমি, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই করে এসেছিলাম মেলায়। আর মেলাতে এসে প্রচণ্ড কাদা, ঘাসের উপর একদম কাদা প্যাচপেচে, ওই জন্য ভিতরে আর ঢুকতে পারিনি। অনেকই রথ এসেছিলো, যেগুলো হাতে তৈরি বেশ কয়েকটা, সেগুলোই তোমাদের সাথে ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আর বাকিগুলো কিন্তু রেডিমেড যে কিনতে পাওয়া যায় ওই সব রথও কিন্তু প্রচুর এসেছিলো। আর এখনকার দিনে বাড়িতে একটা করেই সন্তান, একটা দুটো, তাই বাচ্চাদের আবদার পূরণ করতে কিন্তু বাবা মারা দুপায়ে রাজি। তাই ওই সব রথগুলো আর ভালো করে দেখালাম নি, বাকিগুলোই দেখালাম। আর রথের মেলায় তো আমি কোনো কিছু খেতেই পারবো না বাইরে, কারণ শয়ন একাদশী বার ব্রত ছিল। আর একাদশীর ব্রতের দিন ঠাকুরকে যেগুলোই আমি ভোগ দিই সেগুলোই খাবার খাই, সেই জন্য বাইরের কোনো কিছুই আমার খাওয়া চলবে না। আর আমার মেয়েকে খাওয়ার কথা বলতে আমার মেয়ে বলল, তুমি কি খাবে? আমি যেই কিছু খাবো না বলেছি, আমার মেয়েও কিন্তু বলল, তুমি যখন খাবে না আমিও কিছু খাবো না। আমার মেয়ের কিন্তু বাইরে বেরালে কোনো রকমের জেদ নেই, বড় হলে কি করবে জানি না, কিন্তু আমার মেয়ের এই কথা শুনে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপর মেয়েকে আমি 10 টাকা দিয়ে চকলেট কিনে দিতেই ও তাতেই খুশি, ও চকলেট নিল। আর আমরা ভালোভাবে রথ দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। কেমন লাগলো রথের মেলা, কেমন উপভোগ করলে অবশ্যই কমেন্টে জানিও। আর রথ দেখা আমাদের প্রায় শেষ, আর এবার যাব বাড়ি। আর রথ দেখতে এসে তো পুরোই একদম কাদায়, জামা কাপড় তো কাদা হলোই, সাথে একটু বৃষ্টিতে ভিজতেও হয়েছে। তারপরেও তোমাদের সাথে রথগুলো আমরা শেয়ার করলাম। তোমরা হয়তো এর আগে অনেক ভালো ভালো রথ দেখে ফেলেছো, কিন্তু তাও আমি যে কটা দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার বাড়ির কাছে কার কার কীভাবে রথের মেলা উপভোগ করেছো তাও কিন্তু জানাতে ভুলো না কিন্তু।